ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। দিস ইজ এ কেস অফ হেপাটাইটিস বি। হেপাটাইটিস বি ভাইরাস ডিটেক্টেড ফর লাস্ট 4 years. Our selected medicine is mercurius. The gentle person aged about 40 years has been suffering from hepatitis B virus. It has already detected. তো এই হেপাটাইটিস ভাইরাসগুলো কি, কেন ক্ষতি করে, কোনটা কতটা সিভিয়ার, সেই ব্যাপারে একটা ছোট্ট আলোচনা এই সুযোগে করে দিচ্ছি। এই ভদ্রলোকের হেপাটাইটিস বি চলছে, তাতে ডাইজেস্টিভ প্রবলেম হচ্ছে। ইট হ্যাজ বিন ক্লিয়ারলি মেনশনড হেয়ার, ডাইজেস্টিভ প্রবলেমস। এছাড়া টনসিলাইটিস আছে, সাপ্রেশন অফ স্কিন ডিজিজ আছে, ইন দ্য ফ্যামিলি হিস্ট্রি টিউবারকুলোসিস। কিন্তু সোয়েট প্রফিউজ অ্যান্ড অফেন্সিভ, ঘাম বেশি, ঘামে গন্ধ হয়। স্টুল মিউকয়েড, পায়খানাটা মল ত্যাগ একটু আমাশার মতন ভাব আছে। থার্স্ট প্রফিউজ, স্যালাইভেশন প্রফিউজ। সো স্যালাইভেশন প্রফিউজ, থার্স্ট প্রফিউজ, স্টুল মিউকয়েড, ইউরিন অফেন্সিভ, যা কেস টেকিং করা হয়েছে, ইউরিন অফেন্সিভ, প্রফিউজ পারস্পিরেশন, all symptoms go in favor of mercurius. Not only that, there is desire for sweets. And not only that, the tongue symptom is also salivated and indented. See, this is the tongue symptom of the patient. Tongue is large, salivated and indented. So profuse perspiration, profuse salivation, মুখ দিয়ে লালা বেশি পড়ে, ঘাম বেশি, stool mucoid and offensive, urine offensive, tongue large, flabby and indented by teeth, all symptoms go in favor of mercurius. Now what is jaundice? শুধু এই পর্যন্ত তুমি জানো ওষুধ সিলেকশন করলে, but many of the homeopaths do not know about the basic conception of the disease. The diagnosis of the disease is essential and indispensable for management of the case. Now, what is hepatitis? Hepatitis is the problem, inflammation of the liver. লিভার বাড়ছে, লিভার সেলটার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন এই হেপাটাইটিস হওয়ার জন্য জন্ডিস ডেভেলপ করে। জন্ডিস আর অফ 3 টাইপস। একটা কমন হেপাটোসেলুলার জন্ডিস, একটা হেমোলাইটিক জন্ডিস, একটা রক্তকে ভেঙে দেয়, তার নাম হেমোলাইটিক। হেমো মিনস ব্লাড, লাইসিস মিন ব্রেকডাউন। আর কমন হেপাটোসেলুলার জন্ডিস। কিন্তু প্রত্যেকটা জন্ডিসের মূলে থাকে ভাইরাস, মাইক্রোস্কোপিক অর্গানিজম, জীবাণু। এই ভাইরাসকে আমাদের চিকিৎসা বিজ্ঞানীরা যারা নিরন্তর পরীক্ষা নিরীক্ষা করে চলেছেন, তারা 5টা ভাইরাসের সন্ধান এ পর্যন্ত পেয়েছে। আগে এত ভাইরাস পাওয়া যায়নি। এখন জানা যাচ্ছে যে হেপাটাইটিস ভাইরাস আর অফ 5 টাইপস। হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস, ডি ভাইরাস অ্যান্ড ই ভাইরাস। এর মধ্যে সবথেকে খতরনাক খারাপ হচ্ছে বি। এগুলো খারাপ। বি ইজ দ্য ভেরি ডেঞ্জারাস। এবং সাধারণত রক্ত ট্রান্সফিউশন করার সময় এই যে ক্লাবে বা এখানে ওখানে রক্ত দেওয়া হয়, বা অনেক ডাক্তাররা গ্রামের দিকের ডাক্তারেরা জম করে ঢুকিয়ে দিল, একজনের সিরিঞ্জ ব্যবহার ঠিক মতন করলো না, বা নিডেল রেখে দিল, এই জন্ডিস, এই ভাইরাস ছড়িয়ে যাওয়ার প্রবণতা থাকে। এছাড়া সেক্সুয়াল লাইফের মধ্য দিয়ে অনেক সময় আসে, যারা যেখানে বিশেষ করে অ্যাবনর্মাল সেক্স থাকে, মেল টু মেল, যাকে বলা হয় হোমোসেক্স, সেসব জায়গায় এগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। নাও দিস ইজ হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস, ডি ভাইরাস, ই ভাইরাস। এগুলো মোটামুটি একই ধরনের, অ্যান্ড বি হচ্ছে সব থেকে খতরনাক। হেপাটাইটিস ডি ভাইরাসকে বলা হয় ডেল্টা ভাইরাস, এর নাম আছে। হেপাটাইটিস ডিকে বলা হয় ডেল্টা ভাইরাস। এ যোগ করে বির সাথে যোগ হয়ে আরও ডেঞ্জারাস অবস্থা তৈরি করে। নাও এ ভাইরাসটা কমন,
এই খাবার দাবারের মধ্যে, শাকের মধ্যে যেখানে সেখানে না ধুয়ে খাবার দাবার খেলো, ফলমূল খেলো, আনহাইজিনের জন্যে এই ভাইরাসটা বেশি ছড়িয়ে যায়। ইট ইজ মোর ফ্রিকোয়েন্ট ইন দ্য এরিয়াজ অফ পুয়ার স্যানিটেশন, যেখানে স্বাস্থ্যবিধি মানা হয় না সেখানে। ইউজুয়ালি এ মাইল্ড ইনফেকশান ইন চিলড্রেন উইচ গোজ থ্রু দি পেশেন্ট অ্যান্ড ইজ আননোটিসড, খেয়াল করা হয় না, ওখান থেকে ছড়িয়ে দেয়। বাচ্চারা যা তা জিনিস মুখে দেয়, যা তা জিনিস খায়, গার্জিয়ানরা খেয়াল করে না। আমি একজন এক ভদ্রমেয়েকে বললাম যে বাচ্চাদের খেয়াল রাখবেন, তার পেটের প্রায় গোলমাল হচ্ছে। ডাক্তারবাবু, আমি কত সাবধানে রাখি আপনি জানেন? আপনি জানলে বুঝতে পারতেন। লোকে খেয়াল করে না, তার ফাঁক ফোকর দিয়ে বাচ্চা কেন যে কোনো সময় রোগগুলো কীভাবে ছড়ায় মানুষ বোঝে না, জানে না। আমি আমার বাচ্চাকে যেভাবে রাখি, ডাক্তারবাবু রাজারা বাচ্চারা সেইভাবে রাখে না। যখন এরকম বলছে তখন থেকে চটিগুলো ঝাঁপ দেওয়া ছিল বাইরে, একটা ওই বাচ্চাটাই একটা চটি মুখে ঢোকাচ্ছে। আমরা এই যে দেখুন, আপনি যদি কত সুন্দর করে রাখেন, হাতে হাই হাই করে তখন গরু তাড়াতে আরম্ভ করবে। তো এই হলো ব্যাপার, অনেক যত্নে রাখার, বা অনেক সময় মানুষ বুঝতে পারে না। চেম্বার থেকে ওষুধ নিয়ে গেল, উত্তর দিকে ট্রেনগামী জানলার পাশে বসে রইল বা গেটের পাশে দাঁড়িয়ে রইল, ব্যাস ঠান্ডা হওয়া, এখান থেকে নৈহাটি গেল, কৃষ্ণনগর গেল, হু করে ঠান্ডা হওয়াটা ঢুকে গেল, তার সর্দি কাশি গলা ব্যথা মারাত্মক আরম্ভ হয়ে গেল ডিউ টু কোল্ড এক্সপোজার, ঠান্ডা হওয়া লেগে গেল। ফোন আসলো ডাক্তারদের কাছে, ডাক্তারবাবু আপনার ওষুধ না সবে 1 ডোজ খেয়েছিলাম, তার কী বলবো, গলা টলা সব বন্ধ হয়ে, নাক বন্ধ হয়ে, কী সাংঘাতিক সাইড এফেক্ট, আমি আর কী বলবো আপনাকে, সাইড এফেক্ট হয়ে গেল। মানুষ বোঝে না, কিচ্ছু খায় না, পুরানো জল পচা নোংরা সারাদিন পড়ে আছে, প্রসাদ টসাদ খেয়ে নিল, ডায়রিয়া আরম্ভ হয়ে গেল। বলে আমি খুবই সাবধানে থাকি, কিন্তু মানুষের অজান্তেই মানুষ এগুলো বোঝে না। তো হেপাটাইটিস এ ভাইরাস এইভাবে ছড়িয়ে পড়ে এবং ইট ইজ ভেরি ডেঞ্জারাস। সিমটমস আর জেনারেলি ফিভার, একটু অল্প অল্প জ্বর দিয়ে খিদে কমে যাচ্ছে, বমির ভাব হচ্ছে, এবং আমরা যে ম্যাথমেটিকায় পড়েছি টেরেডোনিয়ামে, যে পেইন রেফার টু দ্য ইনফিরিয়ার অ্যাঙ্গেল অফ রাইট স্ক্যাপুলা। নর্মালি লিভারের পেন ভায়া দ্য ইনফিরিয়ার ফ্রেনিক নার্ভ, এরা পিছন দিকে চলে যায় এবং স্ক্যাপুলার বোন, পিঠের ডান দিকের হাড়ের নিচেই ব্যথা আরম্ভ হয়। তারা সাধারণত যে জন্ডিসটা আরম্ভ হয়, যে সিমটমগুলো আরম্ভ হয়, খেতে ভালো লাগছে না, খিদে হচ্ছে না, শরীর দুর্বল লাগছে, গা হাত পা ব্যথা, জ্বর লাগছে এবং পিঠের দিকে ব্যথা হচ্ছে। দিজ আর দ্য কমন সিমটমস অফ হেপাটাইটিস এ, হুইচ ইজ নর্মাল জন্ডিস, যেটা হচ্ছে তা সাধারণত হেপাটাইটিস এ থাকে। সবথেকে বড় সিমটম একটা ধূমপায়ী ব্যক্তিদের ক্ষেত্রে বোঝা যায়। তোমরা যারা প্র্যাকটিস করছো তারা জেনে রাখবে যে হেপাটাইটিস এ হয়েছে কিনা, মানে হেপাটাইটিস হয়েছে কিনা সবথেকে ইজি বোঝা যাবে ধূমপায়ী ব্যক্তিদের ক্ষেত্রে। কি করে জানো? কি সিমটম পাবে? এই সব সিমটমই থাকবে, জ্বর ভাব, খিদে হচ্ছে না, তারপরে গা হাত পা ব্যথা, বমির ভাব, প্রস্রাবটা হলুদ হচ্ছে। এই সব প্রস্রাবটা কেন হলুদ হয়? তার কারণ এই যে ছবিটা আমি বের করলাম, এই যে এখানে হেপাটাইটিস লিভার সেল ড্যামেজ হচ্ছে, খারাপ হচ্ছে, তার এখান থেকে যে ব্লাডটা চলে যাচ্ছে কিডনিতে, কিডনি সেখান থেকে বের করে দিচ্ছে, সো ডার্ক ব্রাউন ইউরিন হয়ে যাবে। ডিড ইন্টারেস্ট ইন দ্য সিগারেট, ধূমপায়ী ব্যক্তিদের কিছু ভালো লাগছে না, কাজে এনার্জি পাচ্ছে না, ডাক্তার ওষুধটা মাথায় আসছে না, একটা সিগারেট টানে। সিগারেট টানলে একটা আমেজ পায়। আমি খাই না, আমি বলতে পারবো না কীরকম আমেজ, তবে যারা খায় তারা বলে যে ওই আমার স্যার ডক্টর এসপি দে খুব ধূমপান করতেন, বলে আমি তো জানি খারাপ, আমরা লিখছি খারাপ, আমরা বলছি খারাপ, কিন্তু ওই ছোটোবেলায় যে বন্ধুরা ঢুকিয়েছিল ও আর ছাড়তেই পাচ্ছি না, কতবার শপথ করলাম ছাড়বো, পরে ওটা ওই কিছু না আসলে মনে হয় একটুখানি ধোঁয়া না ছাড়লে যেন আর কিছু মাথা দিয়ে বেরোচ্ছে না, একটা আমেজ, একটা ফিলিংস, এইটা কিন্তু এই হেপাটাইটিস হলে পায় না। ডিজ ইন্টারেস্ট ইন দ্য সিগারেট ইজ দ্য ভেরি ভেরি ইন্টারেস্টিং সিমটম ইন কেস অফ স্মোকার্স ইন বিগিনিং অফ জন্ডিস অর হেপাটাইটিস। তার সব কিছু চলে যাক, কিন্তু ধূমপান করলে
একটু রিলিফ পায় বা শান্তি পায়, সেই শান্তি আর সে পায় না। তো অনেক বইয়ে লেখা আছে, হ্যারিসনের বইয়ে লেখা আছে, ডিসইন্টারেস্ট ইন দ্য সিগারেট ইজ দ্য ফার্স্ট সিমটম অফ হেপাটাইটিস, স্পেশালি হেপাটাইটিস। তাহলে আমরা নর্মালি যে হেপাটাইটিস দেখি, ঘরে ঘরে যে জন্ডিস হচ্ছে, ডাক্তারবাবু ছেলেটা জ্বর সর্দি কাশি লেগে আছে, গা হাত পা ব্যথা, আর কিচ্ছু খেতে চাইছে না, খিদে নষ্ট হয়ে যাবে, প্রস্রাব হলুদ হবে, গা হাত পা চুলকাবে, এসব সিমটম থাকবে। কিন্তু খিদে কমে যাওয়া এবং বমির ভাব মেন সিমটম। আর তার সাথে হাত দিয়ে যারা লিভার পরীক্ষা করতে পারবে, লিভারটা বেড়ে যাবে, পিঠের দিকে ব্যথা যাবে। আর ধূমপায়ী ব্যক্তিদের ডিসইন্টারেস্ট ইন দ্য cigarette. This is called hepatitis A. Hepatitis B infection is very very dangerous এবং 2 থেকে 6 মাসের মধ্যে হয়, যখন কিনা ভাইরাসটা ঢুকে যায় ইঞ্জেকশনের মাধ্যমে বা সেক্সুয়াল লাইফের মাধ্যমে, কিন্তু তাড়াতাড়ি হয় না, অন্তত 6 মাসের মধ্যে যে কোনো দিন হতে পারে। সো it can be transmitted by the sexual intercourse, especially among male homosexuals, and possibly by kissing. Infection can be passed by mother to the babies too. মায়ের থেকে বাচ্চাদের হতে পারে। হেপাটাইটিস বি ইনফেকশন ওয়াজ এ মেজর প্রবলেম ইন দ্য হেমোডায়ালিসিস। যারা কিডনি পেশেন্ট তাদের পক্ষে খুব সমস্যা দাঁড়ায়, যাদের ডায়ালিসিস করতে গেলে এটা মনে রাখতে হবে। এই হেপাটাইটিস সিও সেরকম ডেঞ্জারাস, এটাও ব্লাড দিতে গেলে হতে পারে। অ্যান্ড হাই ইনসিডেন্স অফ লিভার কার্সিনোমা। হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি যদি ঠিক মতো ট্রিটমেন্ট না করা যায়, তাহলে কার্সিনোমার একটা টেন্ডেন্সি থাকতে পারে, এটা মাথায় রাখতে হবে। এই যে একটা ছবি দেখাচ্ছিলাম আমি, হেমোলাইটিক জন্ডিস, যেটা এই ভাইরাসের জন্যে হয় না। তাহলে ভাইরাল জন্ডিস, এগুলোকে সব বলছি ভাইরাল জন্ডিস। হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই সব ভাইরাল জন্ডিস। এই ভাইরাল জন্ডিস ছাড়া আরেকটা জন্ডিস হয়, সেটা হচ্ছে হেমোলাইটিক জন্ডিস। শরীরে কোনো ভাইরাস ঢোকেনি, কোনো শত্রু আক্রমণ করেনি, কিন্তু কেন হচ্ছে যদি প্যাঙ্ক্রিয়াসের মাথায় ক্যান্সার হয়, প্যাঙ্ক্রিয়াসের মাথায় টিউমার হয়, এই যে গলব্লাডারের ভিতরে পাথর হয়, সেই পাথর যদি আসার পথে এই বাইল ডাক্টের ভিতরে ঢুকে যায়, তাহলে লিভার থেকে যে বাইল তৈরি হচ্ছে, যে বাইল এসে গলব্লাডারে জমা হচ্ছে, সেই বাইল আসার পথে বাধাপ্রাপ্ত হচ্ছে, আর যেতে পারছে না। এখানে পাথর থাকার জন্য যেতে পারছে না, বা এইখানে এই যে মুখটা যেখান দিয়ে জলটা ঢুকবে যেতে পারছে না পারলে এই বাইল আবার ফেরত আসছে লিভারে ফেরত আসছে। লিভার থেকে ফেরত আসলে সারা শরীরের মধ্যে ছড়িয়ে পড়ছে, সারা শরীরের মধ্যে ছড়াতে চোখের কনজাংটিভা ইয়েলো হয়ে যাচ্ছে। এর যখন কিডনির ভিতর দিয়ে যাচ্ছে, কিডনি পাস করছে, কিডনি পাস করার পরে প্রস্রাব বেরিয়ে যাচ্ছে, প্রস্রাবটা ইয়েলো হয়ে যাচ্ছে। সো ইউরিন, conjunctiva iuris are due to obstruction of the common bile duct, where then the bile cannot pass into the duodenum and in the intestine. It goes back, it feeds back into the liver once again, and from liver to the general circulation. আর জেনারেল সার্কুলেশনে যাওয়ার জন্যে তারা এই সমস্ত রোগগুলো সৃষ্টি করছে। সো দিস ইজ ইন শর্ট অ্যাবাউট দ্য জন্ডিস। একটা হচ্ছে ভাইরাল জন্ডিস, আর একটা হচ্ছে হেমোলাইটিক জন্ডিস। হেমোলাইটিক জন্ডিসে কোনো ভাইরাস থাকে না, যেখানে বাইলটা ডিওডিনামে পৌঁছাতে পারছে না, খাবার হজম করার জন্য যেতে পারছে না, তাহলে তাকে আবার ফেরত আসতে হচ্ছে। রাস্তায় যেমন ব্যারিকেড থাকে, পুলিশ হোক বা যে কোনো লোক হোক, এক জায়গায় গন্তব্যস্থলে যাওয়ার জন্য ব্যারিকেড হয়ে গেছে, গাছের গুঁড়ি দিয়ে রাস্তা আটকে ফেলেছে, তাদেরকে আবার প্যাভিলিয়নে ব্যাক করতে হয়। এক্ষেত্রে সেই অবস্থা হচ্ছে। আর নর্মাল যে জন্ডিসগুলো হয়, যেগুলো ভাইরাল জন্ডিস, বেশিরভাগ হেপাটাইটিস এ, আর যেগুলো হেপাটাইটিস বি, সি, ডি, এগুলো খুবই খারাপ। এর ভাইরাসগুলো সাধারণত ব্লাড থেকে বা সেক্সুয়াল লাইফ থেকে অনেকের হতে পারে, এবং দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস। এইগুলোই বহুত দিন পরে কার্সিনোমার দিকে যেতে পারে যদি প্রপার ট্রিটমেন্ট না হয়। লিভার সেল ড্যামেজ হতে থাকে, আর লিভার সেল সেই ড্যামেজ হওয়ার নাম হলো সিরোসিস অফ দ্য লিভার। সবথেকে দুঃখের কথা, কোনো মানুষের ভাইরাস ঢোকেনি, অবস্ট্রাকশন হয়নি, তবু তার লিভার খারাপ হয়ে যাচ্ছে, সিরোসিস অফ দ্য লিভার হয়ে যাচ্ছে, যাকে বলা হয় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, এবং লিভার কার্সিনোমায় আক্রান্ত হতে পারে। দি কজ ইজ আননোন। যে মানুষ যেমন সিগারেট খায়নি, তামাক খায়নি, তার যেমন লাংস ক্যান্সার হতে পারে। কোনো মানুষের হেপাটাইটিস এই ধরনের কোনো সিমটম নেই, ব্যাকটেরিয়াল ভাইরাস আক্রমণ নেই, অবস্ট্রাকশন নেই, কিন্তু হঠাৎ করে কিন্তু লিভার সি হতে পারে। The cause is unknown. So in the many diseases, maximum diseases in the medical science are called idiopathic, কারণ জানা যায় না।